বামফ্রন্টের একটা উন্মাদনা তৈরি হয়েছে লোকসভা ভোটের আগে। তৃণমূলের অত্যাচার, তাদের নির্যাতন, এই সবের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে সিপিএম পার্টি এবং সিপিএম পার্টির নেতা সহ নিরাপদ সর্দার। সেই আন্দোলনকে পুষ্ট করার জন্যে, যার জন্যে তাকে জেল খাটতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর এই আন্দোলনের ঢেউ গোটা রাজ্যে আছড়ে পড়েছে। নাম ঘোষণা হয়েছে গতকালই। বসিরহাটে এবার সিপিএম এর তুরুপের তাস। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার লোকসভা ভোটের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই নেমে পড়েছেন প্রচারে। হাতিয়ার সেই সন্দেশখালী। বসিরহাট কেন্দ্রে এবার প্রার্থী সিপিএম এর নিরাপদ সর্দার। নাম ঘোষণা হওয়ার পরই প্রচারে নেমে পড়েছেন নিরাপদ সর্দার। বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী। দীর্ঘদিন এই আসনে সিপিআই লড়ত, এবার আপনারা লড়ছেন। এবার গোটা রাজ্য জুড়ে বামফ্রন্টের একটা উন্মাদনা তৈরি হয়েছে লোকসভা ভোটের আগে। তৃণমূলের অত্যাচার, তাদের নির্যাতন, এই সবের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে সিপিএম পার্টি এবং সিপিএম পার্টির নেতা সহ নিরাপদ সর্দার। সেই আন্দোলনকে পুষ্ট করার জন্যে, যার জন্যে তাকে জেল খাটতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর এই আন্দোলনের ঢেউ গোটা রাজ্যে আছড়ে পড়েছে। আপনি মনে করছেন যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার বামেরাও এই ত্রিমুখী লড়াই তৈরি করতে পারবে? শুধু ত্রিমুখী লড়াই না, এবার আপনারা দেখবেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে বাম মনোভাবাপন্ন মানুষ, তাদের একটা ঐক্যর মনোভাব আছে। তারা কখনো আমাদের বসিরহাটে কিন্তু বিভাজন চায়নি, দাঙ্গা চায় না। সুতরাং বিভাজন এবং দাঙ্গা যারা করতে চায়, লুট যারা করতে চায়, এদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে। সেই জন্য এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু বামপন্থীদের জয় হবে। শাহজাহান বাহিনী না থাকায় আপনাদের বাড়তি সুবিধা? শাহজাহান বাহিনী থাকলে মানুষ কিছুটা অস্বস্তির মধ্যে থাকতো, একটা বিপদের ঝুঁকি নিয়েই এবার নির্বাচনে লড়তো। কিন্তু শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মানুষ যে ভিতরে ভিতরে তৈরি হচ্ছিল, সেটা এই আন্দোলন তার প্রমাণ। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, নেজার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।